আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে দারুণ মজার সুপার সফট 3 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক সকল টিপস সহ। এখানে একটি চালের মধ্যে নিয়ে নিব 1/3 কাপ প্লাস 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে ময়দা কিন্তু আমি 3 টেবিল চামচ পরিমাণই দিয়েছি, তবে মাঝখান দিয়ে একটি ক্লিপ কেটে গিয়েছে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সব কিছুকে খুব ভালো মতন চেলে মিশিয়ে নিব। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দিব। অপর একটি বাটির মধ্যে নিয়েছি 3টি ডিমের সাদা অংশ। ডিম থেকে কিন্তু অবশ্যই কুসুম আলাদা করে নিতে হবে, এবং যে পাত্রে আপনি ডিমের ফোম তৈরি করবেন সেই পাত্রের মধ্যে কোনো রকম পানি বা অন্য কিছু যাতে না থাকে। বিটার দিয়ে হালকা একটু ফোম করে নিলাম। যখন এরকম হালকা একটু ফুমি ভাব চলে আসবে, এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা অল্প অল্প করে দিয়ে ডিমের ম্যারাংটা তৈরি করে নিতে হবে, কোনোভাবেই কিন্তু একবারে চিনি দেওয়া যাবে না। আমি এখানে চিনি নিয়েছি 1/3 কাপ প্লাস 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা যদি মিষ্টি একটু কম খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে মিষ্টির পরিমাণ কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। ডিমের ফোমটা কিন্তু তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে ডিমের কুসুম এবং 2 টেবিল চামচ পরিমাণ রান্না করা তেল, 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো মতন 30 সেকেন্ডের মতো বিট করে নিব। এর বেশি বিট করলে কিন্তু ডিমের ফোমটা একদম নষ্ট হয়ে যাবে। তারপর যে শুকনো উপকরণগুলো আমরা চেলে রেখেছিলাম, সেগুলোকে আবারও চেলে 3 ধাপে ডিমের মেরাঙের সাথে মিশিয়ে নিতে হবে। কোনোভাবেই কিন্তু একবারে দিয়ে মেশানো যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা একদম নষ্ট হয়ে যাবে। খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে 3 ধাপে। আমাদের কেক ব্যাটার রেডি। এবার এগুলোকে মোল্ডে ঢেলে নিব। তার জন্য এখানে 8 ইঞ্চির একটি কেক মোল্ড নিয়েছি। তার মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার কাঠি দিয়ে নেড়েচেড়ে দেবো, যাতে ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বেরিয়ে যায়। হালকা একটু ট্যাপ করে চলে যাবো এটা বেক করার জন্য। আজকের কেকটিকে আমি ওভেনে বেক করব। তার জন্য ওভেনটাকে 160 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। 10 মিনিট পর একদম নিচের তাকে রেখে 35 মিনিটের জন্য কেকটিকে আমি বেক করে নিয়েছি। ওভেন থেকে বের করার সাথে সাথেই কেকটিকে আমি ক্লিয়ার র্যাপ দিয়ে মুড়িয়ে রেখেছিলাম একদম পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। এতে কেকের ময়েশ্চারটা লক হয়ে যায়, কেকটি আর ড্রাই হয় না। দেখতেই পাচ্ছেন কেকটি কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আপনারা যদি এই রেসিপি ফলো করে কেক তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের কেকও পারফেক্ট হবে।